সকাল, কারণ সকালবেলা এসেই সমস্ত প্রিয় মুখগুলিকে এখানে দেখলাম, দেখে খুব ভালো লেগেছে, ভালো লাগছে। বছরের এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি, মুখিয়ে থাকি। যতই দিন বাড়বে আরো পরিচিত মুখ, আরো প্রিয় মুখের সমাগম এখানে হতে থাকবে। এটি আমাদের শিল্পী সমিতির পিকনিক। ধন্যবাদ আমাদের সাধারণ সম্পাদককে তার সাবলীল উপস্থাপনের জন্য। আমরা আজকে আমাদের বার্ষিক যে পরিকল্পনার যেগুলো ছিল সবকিছুই সবিস্তারে শুনলাম, জানলাম। সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি যে অনুষ্ঠানের শুরুতেই তিনি গতকালের মর্মান্তিক ঘটনার জন্য যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে গেছেন তার জন্য 1 মিনিট নীরবতা পালন করেছেন। গতকাল ঘটে যাওয়া যে ঘটনা আমাদের প্রত্যেকের মনকে আসলে আবেগ আপ্লুত করেছে, আমাদেরকে করেছে বেদনায়। এমন ঘটনা যেন আর কোথাও না ঘটে, সেজন্য আমাদের প্রত্যেকের জায়গায় থেকে সচেতন হতে হবে। যে সমস্ত আবাসিক ভবন কমার্শিয়াল পারমিশন ছাড়া নিজ উদ্যোগে রেস্টুরেন্ট করেছে, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সেই সমস্ত রেস্টুরেন্টে যাবেন না, সেগুলো বর্জন করবেন। কারণ আমরা রেস্টুরেন্টে যাই আনন্দ করার জন্য, সেখান থেকে পুরো পরিবার সহ মৃত লাশ হয়ে ফেরার জন্য না। সো আজকের এই আনন্দের অনুষ্ঠানে আপনাদেরকে আমি এই বার্তাটাই দিতে চাই যে আপনারা কেউ সচেতনভাবে এই রেস্টুরেন্টে যাবেন না। তবে এক ধরনের প্রতিবাদ, আর বাকি সরকারিভাবে যে ব্যবস্থা নেওয়ার সেই উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। আমার মনে হয় যে আমরা ইনশাল্লাহ তার একটা তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ গড়ে তুলে এগুলিকে বন্ধের সমাধানের দিকে যাব। আমাদের শিল্পী সমিতি আমাদের প্রাণের একটা সমিতি। এখানে এলে আমার মনে হয় যেন আমরা নিজ বাড়ির আঙিনাতে এসেছি। আমাদের প্রত্যেকের দায়িত্ব বাড়ির সেই আঙিনাটাকে সুন্দর রাখা, পরিষ্কার রাখা, জঞ্জাল মুক্ত রাখা। আগে একসময় এফডিসিতে প্রচুর সিনেমার শুটিং হতো। আমরা সকল শিল্পীরা সেই স্টাডি রুম আমাদের সমিতি থেকে খানিক বিশ্রাম নিতাম। সেই জায়গা থেকে এখন যেহেতু আপাততভাবে শুটিংয়ের চাপ কমে গেছে এফডিসিতে, কিন্তু তাই বলে আমাদের সেখানে যাওয়াটা বন্ধ হয়নি। সেখানে গেলে আমাদের যে প্রাণের মেল বন্ধনটা হয় সেটা যেন অটুট থাকে, অক্ষুণ্ণ থাকে, সেটাই সবার কাছে প্রত্যাশা করব। আপনারা আজকে আমাকে ফেরদৌস বানিয়েছেন, একজন ইলিয়াস কাঞ্চন বানিয়েছেন, একজন রিয়াজ বানিয়েছেন, এবং আমার সামনে যারা বসে আছেন রেনাপা থেকে শুরু করে কাবিলা ভাই পর্যন্ত, সুরজ বাঙ্গালী, তুষার ভাই, প্রত্যেককে কিন্তু আজকে এই জায়গায় এনে দিয়েছেন আপনারাই। কারণ এই শিল্পী সমিতির এক একটা ছোট্ট ছোট্ট অংশ যারা অভিনয় করেন তারা করেছিল বলেই কিন্তু আজকে একটা চলচ্চিত্র পূর্ণতা পায়। তো এই সমিতি থেকে যে মানুষগুলোকে অবজ্ঞা করে বের করে দেয়া হয়েছিল তাদেরকে আবার নিয়ে আসার জন্য আমি আমার এই সমিতির সদস্য যারা আছেন, প্রেসিডেন্ট সেক্রেটারিকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। কারণ শিল্পীরা আসলে কিছুই চায় না, শিল্পীরা চায় সম্মান। শিল্পীরা চায় সম্মান এবং যথার্থ কাজের সম্মানী, এবং সেই সম্মানীটাও তারা সহজে কারো কাছে হাত পেতে নিতে পারে না, চায় না। সো শিল্পীদের যেন এই সম্মানের জায়গাটা থাকে, শিল্পীদেরকে যেন সেই সম্মান এবং সেই মর্যাদাটা দেওয়া হয়, সেটার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব। আজকে আপনারা আমাকে ভালোবেসেছেন বলেই কিন্তু আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা 10 আসনের নৌকা আমার হাতে তুলে দিয়েছেন। আমি সংসদে আমার বক্তৃতাতেও বলেছি আমার শিল্পীর কথা, আমার শিল্পের কথা। আপনাদের আর কি চাওয়ার আছে, কি প্রয়োজন আছে, সেটা যদি আমাকে আপনারা জানান ব্যক্তিগতভাবে, ইনশাল্লাহ আমি সেই কথাগুলো আমার মাধ্যমে আপনাদের প্রতিনিধি হয়ে আমি সরকারকে তুলে ধরব। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত শিল্প বান্ধব, সংস্কৃত মনে একজন মানুষ। আমরা দেখেছি আমাদের প্রত্যেকের সুখে দুঃখে আমাদের পাশে এসে উনি দাঁড়িয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আছেন আমাদের পাশে, এটা আমাদের চলচ্চিত্রের জন্য, চলচ্চিত্র পরিবারের জন্য বিরাট বড় একটা শক্তি। আমরা এমন মানুষকে চাই, এমন প্রধানমন্ত্রী আমরা চাই। আমরা সবাই তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করব। তিনি যেন আমাদের পাশে আজীবন এভাবেই মমতার স্নেহ দিয়ে থাকেন, সেটাই হবে আমাদের প্রত্যেকের প্রত্যাশা এবং প্রত্যেকের দোয়া। আমাদের দোয়াতে যেন তিনি সবসময় থাকেন, সেটাই আপনাদের সবার কাছে চাইব। মাননীয় প্রধানমন্ত্রীতেই আমাদের আস্থা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা থাকলেই আমরা আরো ভালো থাকবো, আমরা আরো সুন্দর থাকবো। আমাদের এফডিসি 1957 সালে
৩রা এপ্রিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া এই এফডিসি। এই এফডিসির মূল্যায়ন, এই এফডিসির রক্ষণাবেক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী করবেন এবং তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা তার পাশে থাকব। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আবারও আমি আমাদের এই যে কমিটি ছিল, এই যে টিম ছিল, যারা এখানে বসে আছেন, তাদের সবার জন্য একটি জোরদার করতালি চাই। আমরা কাঞ্চন ভাইয়ের নেতৃত্বে, নিপুণের সার্বিক সহযোগিতায় আমরা সবাই মিলে একটি পরিবার, আমাদের এই বৃহৎ পরিবারকে এতদিন দেখেছি এবং সামনে নির্বাচন, আপনারা প্রত্যেকে আমরা এখানে উদযাপন করতে এসেছি। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, মিডিয়া যেহেতু আমাদের হাতের মুঠোয়, আমি প্রত্যেককে অনুরোধ করব, এমন কোনো কথা, এমন কোনো ভিডিও আপনারা প্রচার করবেন না যেটা আমাদের শিল্পী সমিতির শিল্পীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আমরা অনেকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত উৎসাহ উদ্দীপনা নিয়ে নিজের ফেসবুক আইডিতে বা প্রোফাইলে গিয়ে অনেক কিছু বলে দিই, অনেক কিছু করে ফেলি। আমরা ভাবি না এতে করে হয়তো আপনার সাময়িকভাবে ভিউ বাড়ছে, কিন্তু সামগ্রিকভাবে আমাদের এই পুরো শিল্পী পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমি সবার কাছে আবারও বিনীত অনুরোধ করব, আমি যেহেতু এখন আপনাদের মধ্য থেকে আপনাদের প্রতিনিধি হয়ে সরকার আমাকে সিলেক্ট করেছে, আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলবো, আপনারা নিজের পাবলিসিটি করার জন্য দয়া করে এই কাজটি করবেন না। কারণ বহু মানুষের জীবনের বিনিময়ে পাওয়া কিন্তু আমাদের এই শিল্পী সমাজ, আমাদের এই শিল্পের জন্য অনেকেই জীবন দিয়ে গেছেন, অনেকেই অনেক বড় বড় সুনাম নিয়ে এসেছেন আমাদের এই শিল্পের জন্য। আমরা পেয়েছি নায়ক রাজ্জাকের মতো মানুষকে, আমরা পেয়েছি প্রয়াত ফারুক ভাইয়ের মতো মানুষকে, সেই সাথে আরো অনেককে আমরা হারিয়েছি যারা এখনো বেঁচে আছেন। ববিতা আপা থেকে শুরু করে, ববিতা শাবানা আপা থেকে শুরু করে আলমগীর ভাই, অনেকেই কিন্তু অভিমান করেন, অনেকেই দুঃখ পান। সেই দুঃখটা হয়তো আপনাদের কাছ পর্যন্ত এসে পৌঁছতে পারে না। আমি তাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে বলছি, আমরা এমন কোনো কাজ করব না, আমরা এমন কোনো হীন কাজ করব না যাতে করে সেই দায়ভার আমাদের সবার ঘাড়ে গিয়ে বর্তায়। পরিশেষে আমি আমাদের চলচ্চিত্রের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সামনে বেশ ভালো কিছু সিনেমা আসছে। গত কয়েক বছরে করোনা উত্তর সময় আমরা ভালো ভালো কাজ পেয়েছি, ভালো ভালো সিনেমা পেয়েছি। আমাদের সবচেয়ে বড় দরকার সিনেমা হল। আশার বাণী হচ্ছে কি, সারা দেশে বেশ কিছু ভালো ভালো সিনেমা হল তৈরি হচ্ছে। সিনেমা হল তৈরি হলেই আমরা বেঁচে থাকবো, আমাদের এই অঙ্গন বেঁচে থাকবে। আর এই অঙ্গন বেঁচে থাকলে আমরা সার্বিকভাবে সবাই ভালো থাকবো, সবার পাশে থাকতে পারবো। আবার সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। আপনারা যদি পাশে থাকেন, আমার ঢাকা 10 তো 10-এ 10 হবে, আমাদের চলচ্চিত্র অঙ্গনও ইনশাল্লাহ 10-এ 10 হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে আমার পাশে চাই। আপনারা সবাই মিলিয়ে আমার পরিবার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এস কারাতে টিভি।